চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে রোববার দ্বিতীয় দিনের মতো দুবাইতে প্র্যাকটিসে নামবে বাংলাদেশের ১৫ ক্রিকেটার। একদিন মিরপুরে অনুশীলনে এসেছেন দলের ১৬তম সদস্য লিটন কুমার দাস। দুদিন আগে এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই জানিয়েছিলেন স্কোয়াডে সুযোগ করে নিতে না পারলেও তিনি থাকবেন ভিন্ন ভূমিকায় টাইগারদের সবচেয়ে বড় সমর্থক হিসেবে। গ্লোবাল স্টেজে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ অল্পের জন্য মিস হলেও থেমে থাকছে না ক্রিকেটার লিটনের প্রস্তুতি। এবার তার নতুন ঠিকানা বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে চলছে এই ক্যাম্প। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে একটা মৌসুম শেষ করার পর কিছুদিন বিশ্রামে কাটিয়েছেন লিটন। ১৬ ফেব্রুয়ারি আবার ফিরলেন ব্যাট হাতে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে সামনে রেখে মূলত চলছে তার অনুশীলন পর্ব। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আগামী ৩রা মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে ডিপিএল এর পরবর্তী আসর। তার আগে ২২ ও ২৩ ফেব্রুয়ারি হওয়ার কথা রয়েছে এর দলবদল। প্রিমিয়ার লিগ শুরুর আগে ক্রিকেটারদের যেন অলস বসে থাকতে না হয়, যেন থাকতে পারেন ক্রিকেটের সান্নিধ্যে, সেই লক্ষ্যেই বাংলাদেশ টাইগার্সের এই ক্যাম্প চলমান। বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস জানিয়েছেন এমন কথাই। দৈনিক প্রথম আলোকে তিনি বলেন, প্রিমিয়ার লিগের আগের যে সময়টা আছে তখন যেন জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটাররা অনুশীলনের ভেতর থাকতে পারে। লিগ শুরু হলে সবাই নিজেদের দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন। আগামী ডিপিএল শুরু হওয়ার আগে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে ১০ থেকে ১২ দিন কাজ করার সুযোগ পাবেন লিটন দাসরা। এরপর টুর্নামেন্ট শুরু হয়ে গেলে সব ধ্যান জ্ঞান থাকবে নিজেকে ফিরে পাওয়ার দিকে। সর্বশেষ বিপিএলে ঢাকার জার্সিতে একটি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি এসেছিল তার ব্যাট থেকে। যদিও এর আগে পরে ব্যাট হাতে ধারাবাহিক হতে পারেননি তিনি। তারও আগে জাতীয় দলের হয়ে ওয়ানডে ফরম্যাটে দেখা গেছে শোচনীয় পারফরম্যান্স। সবশেষ ১২ মাসে বাংলাদেশের হয়ে ৫ ওয়ানডেতে মাত্র ৬ রান করেছেন তিনি, যেখানে ৩ ম্যাচেই ০ রানে আউট হয়েছেন তারকা এই ব্যাটার। এমনকি দেশের জার্সিতে ৩ সংস্করণ মিলে সবশেষ ১৯ ইনিংসেই হাফ সেঞ্চুরি নেই তার। সবে মিলে আইসিসি আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে জায়গা পাননি লিটন। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এই টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। সেখানে দেশের অন্য সব সমর্থকের মাঝে লিটনই হবেন দ্য বিগেস্ট সাপোর্টার, এমনটা তো তিনি নিজেই জানিয়েছেন। সাথে চলতে থাকবে তার ক্রিকেট প্রস্তুতিটাও। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।